ফার্স্ট ইয়ার বিএসসি ল্যাবরেটরি মেডিসিন। ওয়েলকাম ইন ফিজিওলজি ক্লাস। আমরা গত ক্লাসে আপনার জন্ডিস শেষ করেছিলাম ব্লাড চ্যাপ্টারের মধ্যে। আজকে আমরা আপনার হোয়াইট ব্লাড সেলটা পড়াবো আর কি। যারা অনলাইনে আছেন তারা একটু কমেন্টসে লিখবেন কে কে আছেন, তাহলে আমি বুঝতে পারবো আর কি। তাহলে আমি শুরু করি আপনার হোয়াইট ব্লাড সেল দিয়ে। আপনাদের বইয়ের পেজ নাম্বার হলো 135 নাম্বার পেজ। এই কোয়েশ্চেনটা ইনভেরিয়েবলি পরীক্ষায় আসে আপনার। ক্লাসিফাই ডব্লিউবিসি, টাইপস অফ ডব্লিউবিসি, অথবা নেম দ্য সেল কনসার্ন উইথ ডিফেন্স মেকানিজম অফ দ্য বডি অ্যাগেইনস্ট ইনফেকশন। আমরা জানি ব্লাড সেল তিন ধরনের, আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট। আরবিসি আমাদের বডিতে অক্সিজেন ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশানে বা ট্রান্সফার বলেন, রেসপিরেটরি গ্যাসেস এক্সচেঞ্জ বলেন, ওইগুলোতে হেল্প করে, বাফার সিস্টেমে কাজ করে, এগুলো আমরা জেনেছি। প্লেটলেটটা হলো আপনার অনুচক্রিকা, যেটা রক্ত জমাট বাঁধতে সহায়তা করবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সেল অফ দ্য ব্লাড হলো আপনার ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, যেটা আপনার বডির ডিফেন্সে প্রয়োজন হয় বা বডির রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু ওটা আমরা ডাব্লিউবিসি দিয়ে বুঝতে পারি। তাহলে আমরা আসি প্রথমে ডাব্লিউবিসি কয় ধরনের পাওয়া যায়। অন দ্য বেসিস অফ, অনলাইনে যারা আছেন একটু কমেন্টস করবেন কে কে আছেন। অন দ্য বেসিস অফ প্রেজেন্স অফ গ্রেনিউল অন দ্য সাইটোপ্লাজম ডব্লিউবিসি আর টু টাইপস। আমরা জানি যে কোনো সেলের আপনার দুইটা পার্ট থাকে, একটা হলো আপনার সেল মেমব্রেন আর একটা হলো সাইটোপ্লাজম। একটা সেল মেমব্রেন আর একটা হলো সাইটোপ্লাজম। সেল মেমব্রেন এবং সাইটোপ্লাজম এটা হলো বেসিক্যালি একটা সেলের পার্টস। ওই সাইটোপ্লাজমে কিছু দানা আকৃতির ম্যাটেরিয়াল থাকবে। তো যেই সেলগুলোতে বা ডাব্লিউবিসির যে কম্পোনেন্টগুলোতে এই গ্রেনুলস থাকবে তাদেরকে বলা হচ্ছে আপনার গ্রেনুলোসাইট। আর যাদের সাইটোপ্লাজমে গ্রেনুলোসাইট বা গ্রেনিউলস থাকবে না তাদেরকে বলা হয় অ্যাগ্রেনুলোসাইট। তাহলে ডেফিনেশন আমরা দেখি গ্রেনুলোসাইট কাকে বলছে। আপনারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কিনা? দ্য গ্রেনুলোসাইটকে বলি আমরা কাদেরকে? দে হ্যাভ গ্রেনিউলস ইন দেয়ার সাইটোপ্লাজম। অন দ্য বেসিস অফ স্টেনিং অফ দ্য নিউক্লিয়াস অ্যান্ড সাইজ অফ দ্য গ্রেনিউলস দে আর ডিভাইডেড ইন্টু থ্রি টাইপস: নিউট্রোফিল, ইওসিনোফিল অ্যান্ড বেসোফিল। আর অ্যাগ্রেনুলোসাইট কাকে বলছি আমরা? নো গ্রেনিউলস ইন দেয়ার সাইটোপ্লাজম, লিম্ফোসাইট এবং মনোসাইট। তাহলে ফার্স্ট যে কোয়েশ্চেনটা ডাব্লিউবিসি থেকে হতে পারে পরীক্ষায় বা ভাইভাতে, আপনাকে জিজ্ঞাসা করতে পারে ডাব্লিউবিসি টাইপ বলেন। আপনি বলবেন ডাব্লিউবিসি দুই ধরনের হয়, একটা হলো গ্রেনুলোসাইট আর একটা হলো অ্যাগ্রেনুলোসাইট। তখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে কেন গ্রেনুলোসাইট বললেন। আপনি বলবেন যেই সাইটোপ্লাজমে গ্রেনিউলস থাকবে তাদেরকে বলা হচ্ছে গ্রেনুলোসাইট, আর যাদের সাইটোপ্লাজমে গ্রেনিউলস থাকবে না তাদেরকে বলা হচ্ছে আপনার অ্যাগ্রেনুলোসাইট। গ্রেনুলোসাইট কোনগুলো? নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। আর অ্যাগ্রেনুলোসাইট কোনগুলো? লিম্ফোসাইট অ্যান্ড মনোসাইট। শুভ সকাল সাজ্জাদ অ্যান্ড থাওয়ান রাখাইন। আচ্ছা, তাহলে আমরা ডাব্লিউবিসি ক্লাসিফিকেশনটা তো বুঝেছি।
Second most important topics, what do we mean by differential count of WBC অথবা different types of WBC with their normal count in peripheral blood. কোয়েশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে, আপনারা দেখছেন ডাব্লিউবিসির কাউন্টগুলো আর কি, ডাব্লিউবিসির কাউন্টগুলো কেমন। তাহলে অ্যাট ফার্স্ট হলো আপনার টোটাল ডাব্লিউবিসি কতটুকু আমাদের বডিতে। টোটাল ডাব্লিউবিসি হলো আপনার 4000 to 11000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। তাহলে আপনার ডাব্লিউবিসির টোটাল কাউন্টটা কত হচ্ছে 4000 to 11000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। তার মধ্যে গ্র্যানুলোসাইট এবং গ্র্যানুলোসাইটের অ্যামাউন্ট কতটুকু। প্রথমে আসি আমি আপনার গ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইটের মধ্যে আপনার ফার্স্ট হলো নিউট্রোফিল। নিউট্রোফিল হলো আপনার 50 to 70%। এটা হলো আপনার পার্সেন্টেজ অফ টোটাল হোয়াইট সেল, মানে টোটাল হোয়াইট সেল যদি আমরা 100% ধরি, সে 100%-এর মধ্যে আপনার 50 to 70% হচ্ছে নিউট্রোফিল। আর রেঞ্জের দিকে আপনার 3000 থেকে 6000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। আমি কিন্তু দেখবেন আপনার নর্মাল রেঞ্জ বলার সময় 4000 থেকে 11000 বলিনি, আমি বলেছি কিন্তু আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি বলেছি 4000 to 11000 পার কিউবিক millimeter of blood, that means SI unit, কেমন SI unit। SI unit ছাড়া কিন্তু আপনি যদি শুধু বলেন WBC কাউন্ট কত 4000 to 11000, it is the wrong, কেমন আপনাকে SI ইউনিট সহ বলতে হবে। 2 নম্বর বলেছে আপনার নিউট্রোফিল কত পার্সেন্টেজের দিক থেকে 50 to 70%। আর রেঞ্জের দিক থেকে হলো আপনার 3000 to 6000 পার কিউবিক মিলিমিটার। ইওসিনোফিল 1 to 4% অথবা 150 to 300 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। বেসোফিল 0 to 1% অথবা 0 to 100 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। এগুলো সবগুলো হলো আপনার গ্র্যানুলোসাইট। এই গ্র্যানুলোসাইট দুইটা, একটা হলো লিম্ফোসাইট আর একটা হলো আপনার মনোসাইট। লিম্ফোসাইট হলো 20 to 40% বা 1500 to 4000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, এবং মনোসাইট হলো 2 to 8% or 300 to 6000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। ঠিক আছে, তাহলে আমরা WBCর ক্লাসিফিকেশন অ্যান্ড ডিফারেন্সিয়াল কাউন্ট অফ WBC আশা করি পারব। ওয়ালাইকুম আসসালাম জসিমউদ্দিন সুমন। আচ্ছা, এবার আমরা আসি লিউকোসাইটোসিস অ্যান্ড নিউট্রোফিলিয়া। একটা হলো আপনার লিউকোসাইটোসিস আর একটা বলছে কি নিউট্রোফিলিয়া। দেখেন লেখা আছে কি, লিউকোসাইটোসিস ইজ দ্য ইনক্রিজ ইন দ্য টোটাল নাম্বার অফ WBC অ্যাবভ 11000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। এখানে বলার আগে আমি সংক্ষিপ্ত আকারে দুটো কথা বলি। সেলের ক্ষেত্রে যখন ফিলিয়া বা সাইটোসিস হবে তখন বুঝবেন সেলের কাউন্ট বৃদ্ধি পাচ্ছে। সাইটোসিস অথবা ফিলিয়া এই দুটো কথা যখন বলবে তখন বুঝবেন সেলের কাউন্ট বৃদ্ধি পাচ্ছে। আর যখন পেনিয়া বলবে
তখন বুঝবেন সেলের কাউন্ট কমে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কী বলেছে, লিউকোসাইটোসিস। তাহলে লিউকোসাইটোসিস মানে কি? লিউকোসাইটোসিস ইজ দ্য ইনক্রিজ ইন দ্য টোটাল নাম্বার অফ ডব্লিউবিসি অ্যাবভ 11,000 per cubic millimeter of blood. তাহলে প্রথমটা বললাম আমরা কি আপনার লিউকোসাইটোসিস। তাহলে লিউকোসাইটোসিসটা হলো আপনার লিউকোসাইটের কাউন্ট 11,000-এর বেশি বেড়ে যাওয়া। সেকেন্ড বলছে কি নিউট্রিফিলিয়া। নিউট্রিফিলিয়ার কারণ কি? নিউট্রিফিলিয়ার ডেফিনেশন হলো নিউট্রিফিলিয়া ইজ দ্য ইনক্রিজ ইন দ্য টোটাল নাম্বার অফ নিউট্রিফিল অ্যাবভ 6,000 per cubic millimeter of blood. টোটাল ডাব্লিউবিসি পার্সেন্টেজ আপনার 100% ধরলে ও 100%-এর মধ্যে আপনার 50 to 70% হচ্ছে নিউট্রিফিল, আর বাকিগুলো তো ওইভাবে বলতে হয়। টোটাল পার্সেন্টেজ বলতে গেলে আপনাকে এটা ওই রেঞ্জ যেটা আছে, আমরা যে রেঞ্জটা ধরছি 4,000 to 11,000 per cubic millimeter of blood, ওটারই পার্সেন্টেজ ধরতে হচ্ছে আপনার। ধরেন আপনি চিন্তা করেন আপনার বডিতে টোটাল 100টা ডাব্লিউবিসি আছে, ওই 100-র মধ্যে কতগুলো নিউট্রোফিল, কতগুলো মনোসাইট, কতগুলো লিম্ফোসাইট, কতগুলো ইওসিনোফিল, কতগুলো বেজোফিল আমরা সেলের মধ্যে পাচ্ছি, ওই হিসাবটা বলা আছে আর কি। ওটাই টোটাল কাউন্ট তো একটু আগে বললাম 4,000 to 11,000। আচ্ছা, তাহলে নিউট্রোফিলিয়া বলতে আমরা বুঝবো যখন আপনার নিউট্রোফিলের টোটাল নাম্বার 6,000 per cubic millimeter-এর বেশি হবে। এবার আসেন কজেস অফ নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস। কজগুলো কি কি? একটা হলো আপনার ফিজিওলজিক্যাল কজেস আর একটা হলো প্যাথোলজিক্যাল কজেস। ফিজিওলজিক্যাল মানে কি? ফিজিওলজিক্যাল মানে হলো আপনার নর্মাল বডির কোনো কারণে যদি বাড়ে, ওটাকে বলা হচ্ছে কি আপনার ফিজিওলজিক্যাল কজেস। প্যাথোলজিক্যাল মানে হলো কোনো ডিজিজ কন্ডিশনে বা কোনো রোগের কারণে যখন আপনার সেলের কাউন্ট বৃদ্ধি পাবে, তখন আমরা তাকে বলি আপনার প্যাথোলজিক্যাল কজেস। তাহলে ফিজিওলজিক্যাল কজেসগুলো কী আছে আপনার? যেমন ফিজিক্যাল এক্সারসাইজ। এই যে আমরা বলি মানুষকে আমরা বলি না, কি বলি? সুস্থ থাকতে হলে ব্যায়াম করুন। কেমন বলি কি আমরা? যদি সুস্থ থাকতে চান ব্যায়াম করুন। তাহলে ব্যায়াম করলে কীভাবে সুস্থ থাকতেছে? ওই যে আপনি দেখছেন লেখা আছে ফিজিক্যাল এক্সারসাইজ করলে লিউকোসাইটোসিস হবে, নিউট্রিফিলিক লিউকোসাইটোসিস বা নিউট্রিফিলিয়া হবে বা লিউকোসাইটোসিস হবে। দ্যাট মিনস আপনার বডিতে আপনার একটা মিনিট। হ্যালো দাদা, দাদা আসি দাদা, বলেন না দাদা। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, পারবেন পারবেন, দিয়ে দেন দিয়ে দেন, পারবেন পারবেন দাদা, পারবেন। ওকে দাদা, ওকে। তাহলে 1 নম্বর গেল আপনার নিউট্রিফিলিক লিউকোসাইটোসিস, 1 নম্বর কজ হলো আপনার ফিজিক্যাল এক্সারসাইজ। 2 নম্বর কজ হলো আপনার কোল্ড বাথ, কেউ যদি আপনার ঠান্ডা পানি দিয়ে স্নান করে। 3 নম্বর বলছে কি আপনার প্রেগনেন্সি অ্যান্ড পিউরিপেরিয়াম। দ্যাট মিনস স্লাইড ইনক্রিজ ইন দ্য আফটারনুন, মানে দুপুর দিকে গিয়ে আপনার ডব্লিউবিসি কাউন্টটা একটু বেড়ে যায়। তাহলে এগুলো হলো আপনার ডাব্লিউবিসি কাউন্ট বা নিউট্রিফিলিক লিউকোসাইটোসিস হওয়ার ফিজিওলজিক্যাল কজ। কী কী? ফিজিক্যাল এক্সারসাইজ, কোল্ড বাথ, প্রেগনেন্সি অ্যান্ড ডায়োরিনাল ভেরিয়েশন। আচ্ছা, এবার আসেন প্যাথোলজিক্যাল কজ। দ্যাট মিনস কী কী ডিজিজের কন্ডিশনে আপনার নিউট্রিফিল কাউন্ট বেশি পাবেন বা নিউট্রিফিল কাউন্ট বেড়ে গেলে আপনি কী চিন্তা ভাবনা করবেন আর কি। তাহলে ফার্স্ট হলো আপনার যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাকটেরিয়াল ইনফেকশন স্পেশালি পায়োজেনিক ব্যাকটেরিয়াল
লোকালাইজড অর জেনারেলাইজড। মূল কথা হলো যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হলেই আপনার নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হবে, নাম্বার 1। 2 নম্বর হলো আপনার টিস্যু ইনজুরি ডিউ টু ইনফেকশন, বার্ন, সার্জারি অ্যান্ড আদার নেক্রোসিস ইনডিউসিং প্রসেস। ধরেন বডির যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো যদি কোনো কারণে আপনার ইনজুর হয়, যেমন ধরেন ইনফেকশন কোথায় হয়, ইনফেকশনটা হয় আপনার বডির কোনো টিস্যুতে যদি আপনার ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে অক্সিজেন ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যায়, তখন ওই টিস্যুতে অক্সিজেন লেভেল কমে যায়। আলটিমেট অক্সিজেন লেভেল যখন কমে যাবে আপনার ওইখানে নেক্রোসিস ডেভেলপ করবে এবং ওই টিস্যুটা ড্যামেজ হয়ে যাবে বা ইনফেক্ট হয়ে যাবে, ওটাকে বলা হয় কি আপনার টিস্যু ইনজুরি। তাহলে ওই সকল কন্ডিশনে আমরা আপনার ডব্লিউবিসি কাউন্ট বেশি পাবো। বার্নস, ধরেন কোথাও পুড়ে গেল কিন্তু আমরা ডব্লিউবিসি কাউন্ট বেশি পাবো। সার্জিক্যাল কোনো প্রসিডিউরে গেলে ওইখানে আপনার ডব্লিউবিসি কাউন্ট বাড়তে পারে। তিন নম্বর আসেন অ্যাকিউট হ্যামোরেজ অর হ্যামোলাইসিস। এক্সেসিভ ব্লিডিং হলে বা হ্যামোরেজ হলে ওইখানেও বেড়ে যেতে পারে। 4 নম্বরে বলতেছে আপনার নিউপ্লাসিয়া মানে হলো মেলিগনেসি, কোথাও ধরেন ক্যান্সার হলো, টিউমার হলে আপনার কী হবে, আপনার কাউন্ট বাড়বে। 5 নম্বর হলো আপনার স্টেট অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি সাচ অ্যাজ কনভালশন, প্যারাক্সিসমাল টেকিকার্ডিয়া, লেবার, সেভিয়ার কলিক। আলটিমেট কথা হলো বডি যখন কোনো ধরনের স্ট্রেস রিলেটেড কন্ডিশনে পড়ে যাবে আপনার, তখন কী হবে, তখন আপনার ডব্লিউবিসি কাউন্ট বেড়ে যাবে। ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার সাচ অ্যাজ সার্টেন কোলাজেন ডিসঅর্ডার, 7 মেটাবলিক ডিসঅর্ডার, কর্টিকোস্টেরয়েড অ্যাডমিনিস্ট্রেশন, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, ট্রিটমেন্ট উইথ মাইলয়েড গ্রোথ ফ্যাক্টর অ্যান্ড পোস্ট স্প্লেনেক্টমি। এখানে অনেকগুলো কজ বলা আছে, আপনারা ফিজিওলজিক্যাল যে কারণগুলো বলা আছে ওই কারণগুলো সবগুলো অবশ্যই বলবেন, সাথে আপনার প্যাথোলজিক্যাল আপনার উপরের 4টা 5টা যা আছে মোটামুটি 5, 6টা 7টা ভালো করে মনে রাখলে আপনার হবে, ঠিক আছে না? তাহলে যদি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি আর কি, ঠিক আছে না? তাহলে আমরা আশা করি পারবো আর কি, পারবো না পারবো। আচ্ছা, মেনশন 4 ইম্পর্টেন্ট কজেস অফ ইওসিনোফিলিয়া। ইওসিনোফিল কাউন্ট বাড়ার কারণগুলো কী? শঙ্কর কর্মকার, হ্যাঁ ভালো আছে। আচ্ছা, তাহলে আমরা আপনার নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস যদি পরীক্ষায় আসে, আশা করি নিউট্রোফিলিক লিউকোসাইটোসিসটা আমরা পারবো, আমাদের প্রবলেম হবে না, ঠিক আছে না? এবার আমরা আসি আপনার ইওসিনোফিলিয়ার কারণগুলো কী কী। ইওসিনোফিলিয়া, when eosinophil count is more than 6000 per cubic millimeter of blood, that means eosinophil count যখন আপনার 600 বেশি হয়ে যাবে তখন আমরা তাকে বলবো আপনার ইওসিনোফিলিয়া। তাহলে কজেসগুলো কী কী? নাম্বার 1 কজেস অ্যালার্জিক রিয়াকশন। এখানে কালো আছে না, বৌদি কালো দেখতে পারবে না তো, এখানে কালো আছে না। আচ্ছা, অ্যালার্জিক রিয়াকশন such as asthma, hay fever and other atopic hypersensitivity such as urticaria। আচ্ছা, এটা হলো আপনার 136 নম্বর পেজ। আমরা 137 নম্বর পেজটা 135টা পড়িয়েছি, এখন 136 নম্বর পেজটাতে আছে। শঙ্করদা, হ্যাঁ আমরা ওই ডাব্লিউবিসি পড়াচ্ছি, ডাব্লিউবিসির মধ্যে ডাব্লিউবিসির টাইপস এবং ডব্লিউবিসির কাউন্টটা পড়েছি, এরপর নিউট্রোফিলিক লিউকোসাইটোসিসটা পড়ছি, এখন আমরা ইওসিনোফিলিয়াটা পড়ছি আর কি। তাহলে ইওসিনোফিল কাউন্ট নর্মালি আমরা বলেছিলাম আপনার 0 to 6, 300 থেকে 600 মিলিমিটার হতে পারে। আপনার এই যখন 6000 পার কিউবিক মিলিমিটার ব্লাডের বেশি হবে তখন আমরা বলবো ইওসিনোফিলিয়া। কারণগুলো কী কী? নাম্বার 1 কারণ হলো আপনার অ্যালার্জিক রিয়াকশন। অ্যালার্জিক রিয়াকশনগুলো কী কী বডিতে? অ্যাসমা,
hay fever and other atopic hypersensitivity such as urticaria. দেখবেন বডিতে যখন কোনো ধরনের অ্যালার্জিক রিয়াকশন হয়, কোনো ধরনের আপনার প্যারাসাইটিক ইনফেকশন হয়, তখনও কিন্তু দেখবেন এই ইসিনোফিল কাউন্টটা কিন্তু বেড়ে। যারা আপনার ল্যাবের সাথে জড়িত আছেন তারা অনেকেই বুঝতে পারবেন। অ্যাসমাটিক পেশেন্ট বা আপনার ডার্মাটাইটিস পেশেন্ট বা আর্টিকেরিয়ার পেশেন্ট বা হেলমিন্থিক ইনফেস্টেশন পেশেন্ট, এইসব পেশেন্টগুলো কিন্তু আমরা কোন কাউন্টটা বেশি পাই? ইসিনোফিল কাউন্টটা বেশি পাই। ঠিক আছে না? 2 নম্বরে বলছি কি আপনার প্যারাসাইটিক ইনফেস্টেশন, ক্রিমি আর কি, ক্রিমি কী আছে মানে ফাইলেরিয়া, হাইড্রেটেড আদার ট্যাপওয়ার্ম, হুকওয়ার্ম, রাউন্ডওয়ার্ম, স্ট্রংবিলোইডোসিস, সিস্টোসোমিয়াসিস। দ্যাট মিনস হেলমিন্থিক ইনফেস্টেশন হলে আমরা কী পাবো? আমরা আপনার ইওসিনোফিল কাউন্টটা বেশি পাবো। Number 3, neoplasia such as certain lymphoproliferative malignancy. একটা জিনিস মনে রাখবেন, ম্যাক্সিমাম ম্যালিগনেন্সিগুলোতে কিন্তু কী হয় জানেন? ম্যাক্সিমাম একটু আগে যখন আমরা নিউট্রোফিলিক লিউকোসাইটিস পড়াচ্ছিলাম, ওইখানে কিন্তু কিছু হলো আপনার নিউট্রোফিলিক লিউকোসাইটিস। কমনলি যে কোনো ধরনের ম্যালিগনেন্সিতে এই ডব্লিউবিসি কাউন্টগুলো অ্যাবনর্মাল হয়ে যায়, অ্যাবনর্মালি বেড়ে যায়। ঠিক আছে না? সেজন্য মনে রাখবেন যে কোনো সেল কাউন্ট বেড়ে যাওয়ার কারণ কিন্তু ম্যালিগনেন্সিটা মাথায় রাখতে হবে। 4 নম্বরে কী বলছে? সার্টেন ভাস্কুলাইটিক অ্যান্ড কোলাজেন ডিসঅর্ডার, যেমন পলিআর্টারিটিস নোডোসা। নাম্বার 5, ডার্মাটোলজিক্যাল কন্ডিশন সাচ অ্যাজ প্যাম্পিগাস অ্যান্ড ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, একজিমা, সোরিয়াসিস, এসকেবিস। দেখছেন সবগুলো কিন্তু স্কিন কন্ডিশন, স্কিনের অ্যালার্জিক কন্ডিশন সবগুলোতে কিন্তু বেড়ে যাচ্ছে। 6 নম্বর বলছে কি লোয়েফ্লার সিনড্রোম অ্যান্ড আদার ফর্মস অফ পালমোনারি ইনফিলট্রেশন। লোয়েফ্লার সিনড্রোমটা এক ধরনের সিনড্রোম যেখানে আপনার হেলমিন্থ, বিশেষ করে অ্যাসকেরিস লাম্ব্রিকয়েডস নামে এক ধরনের হেলমিন্থ আপনার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে সরাসরি ট্রাকিয়া হয়ে লাংসে চলে যায় এবং লাংসে চলে গিয়ে আপনার ওইখানে আপনার ইনফেকশন করে, পালমোনারি ইওসিনোফিলিয়া করে। ওই কন্ডিশনটাকে বলা হয় আপনার কি লোয়েফ্লার সিনড্রোম। অ্যান্ড লাস্ট ওয়ান হলো পোস্ট স্প্লিনেক্টমি, যেটা আমরা এখানেও পেয়েছিলাম। তাহলে এগুলো হলো আপনার কমনলি ইওসিনোফিল কাউন্ট বাড়ার কারণ। পারবেন তো? যারা অনলাইনে আছেন বুঝতেছেন কথাগুলো? ইজি একদম, লেখাই তো আছে, যা লেখা আছে তাই বলছি আর কি। ইজি না? আশা করি ইজি। আচ্ছা, আমরা এর পরের পেজে যাই। আমি 1 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে। আপনি ফার্স্টে যে পারাগুলো পড়েছে ওগুলো থেকে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করেন। আপনি আগে অবশ্যই দেখে আমাকে জানাবেন, দেখে আমাকে জানাবেন। আচ্ছা,
ঠিক আছে, তাহলে এবার আসেন, আমরা আপনার ইওসিনোফিলিয়া পড়েছি, এবার আমরা পড়ব লিম্ফোফেনিয়া, পেজ নাম্বার 137। এই লিম্ফোফেনিয়াটা কিন্তু পরীক্ষায় আসে আর কি। লিম্ফোসাইটোসিস মানে হলো আপনার, আমি একটু আগে বলেছিলাম, পেনিয়া যেখানে পাবেন ওইখানে মানে সেল কাউন্ট কমে যাচ্ছে। লিম্ফোসাইটোসিস ছিল সেল কাউন্ট বেড়ে যাওয়া, আর লিম্ফোফেনিয়া হলো সেল কাউন্ট কমে যাওয়া। তাহলে লিম্ফোফেনিয়ার স্যার প্যাথোলজিক্যাল কজ থেকে 6টা, হ্যাঁ 6টা বলে এনাফ, 6টা লাগবে না, 5টা বললে হবে, এতগুলো লাগবে না, 5টা বললে হবে। লিম্ফোফেনিয়া থেকে আপনি 5টা বললে হবে, 6টা বলতে হবে না। আপনি ফিজিওলজিক্যাল কজ 4টাই বলবেন, আর প্যাথোলজিক্যাল কজ প্রথম 5টা বললে এনাফ, এর চেয়ে বেশি লাগবে না, 6টাও যাইতে হবে না, প্রথম 5টা ভালো করে মনে রাখতে পারলে এনাফ। আচ্ছা, এবার আসেন লিম্ফোফেনিয়া। নাম্বার 1, প্যানসাইটোপেনিয়া ডিউ টু এনি কজ। প্যানসাইটোপেনিয়া জিনিসটা কি আপনার? প্যানসাইটোপেনিয়া মানে হলো PAN, প্যান মানে হলো অল, প্যান মানে হলো অল, প্যানসাইটোপেনিয়া মানে হলো যখন সবগুলো সেল কাউন্ট কমে যাবে, ডিউ টু এনি কজ। 2 নম্বর হলো আপনার সাইটোটক্সিক ড্রাগস, সাইটোটক্সিক ড্রাগস। 3 নম্বর হলো আপনার রেডিওথেরাপি। সাইটোটক্সিক ড্রাগ মানে হলো মেলিগন্যান্ট, মানে কোনো ধরনের ক্যান্সারে আমরা যে ড্রাগগুলো ব্যবহার করে থাকি ওইগুলোকে বলা হয় কি আপনার সাইটোটক্সিক ড্রাগস। নাম্বার 3, রেডিওথেরাপি। আপনার কোনো ধরনের মেলিগন্যান্ট কন্ডিশনের কারণে যখন আপনার রেডিয়েশন দিই, আলট্রাভায়োলেট রে দিই, ওই কারণে যদি আপনার ওইসব কারণে কিন্তু কী হতে পারে, লিম্ফোসাইট কাউন্ট, বোন মেরো ড্যাস্ট্রয় হয়ে রেডিওথেরাপির কারণে লিম্ফোসাইট কাউন্ট কমে যেতে পারে। নাম্বার 4, অ্যাডভান্স হজকিন্স লিম্ফোমা। লিম্ফোমা হলো আপনার লিম্ফ নোডের ডিজিজ, ওইখানে আপনার টিউমার আর কি, হজকিন ডিজিজ, ওইখানেও কিন্তু আপনার লিম্ফোসাইট কাউন্ট কমতে পারে বা লিম্ফোফেনিয়া হতে পারে। নাম্বার 5, লিউকোপেনিক প্রোড্রোমাল ফেজ অফ মেনি ভাইরাল ইনফেকশন। লাগবে না, 5 নম্বরটা লাগবে না, আপনি এইডসটা বলবেন। তাহলে কজেস অফ লিম্ফোফেনিয়া বললে আপনি প্যানসাইটোপেনিয়াটা বলবেন, সাইটোটক্সিক ড্রাগ বলবেন, রেডিওথেরাপি বলবেন, হজকিন ডিজিজটা বলবেন, এইডস বলবেন, এবং moderate to high dose corticosteroid administration and miliary tuberculosis. এখন মূল কথা হলো ওনারা অক্সিজেনের ব্যবস্থা করেন, আমার মেইন কথা অক্সিজেনের ব্যবস্থা করেন, এটা হলো মেইন।
তাহলে আপনার এই লিম্ফোপেনিয়ার কজগুলো বলছিলাম কি কি: প্যানসাইটোপেনিয়া, সাইটোটক্সিক ড্রাগস, রেডিওথেরাপি, হস্কিং ডিজিজ, অ্যাকুয়েট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডস অ্যান্ড মিলিয়ারি টিউবারকুলোসিস। এই কারণগুলো বলবেন আপনি, ঠিক আছে? আর একটা কোয়েশ্চেনও আপনার পরীক্ষায় হয়তো বা দিতে পারে। এই কোয়েশ্চেনটা আপনার, হোয়াট ইজ লিউকোপেনিয়া? যখন আপনার রিডাকশন দ্য টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি বিলো 4000 পার কিউবিক মিলিমিটার। কী কী? আপনার যেমন সিউডোনিউট্রিপেনিয়া, বোন ম্যারো ডিসঅর্ডার, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, মাল্টিপল মায়োলোমা, লিউকেমিয়া, লিম্ফোমা, মাইলোফাইব্রোসিস। 3 নম্বর বলছে আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ওভারওয়েলমিং সেপসিস, সাইটোটক্সিক ড্রাগস। এগুলো ঘুরে ফিরে কিন্তু ম্যাক্সিমাম কারণগুলোই আপনার একই। আসলে পেনিয়ার কারণগুলো ঘুরে ফিরলে ম্যাক্সিমাম কারণগুলো কিন্তু একই আর কি, একই ধরনের। আচ্ছা, আমরা একটা ইম্পর্টেন্স, একটা 139 পেজ নাম্বার 139, পেজ নাম্বার 139 খুবই ইম্পর্টেন্ট। এটা একদম 5 স্টার। এই কোয়েশ্চেনটা পরীক্ষায় ইনভেরিয়েবলি পরীক্ষায় আসে আপনার। ফাংশন অফ ডব্লিউবিসি একদম 5 স্টার দিয়ে দেন। এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসবেই, একদম কনফার্ম আপনার। তাহলে নিউট্রিফিল, প্রথমে আসি নিউট্রিফিলের ফাংশনটা কি? ফ্যাগোসাইটোসিস অ্যান্ড কিলিং অফ মাইক্রো অর্গানিজম। তাহলে নিউট্রিফিলের আপনার প্রথম কাজ হচ্ছে কি? ফ্যাগোসাইটোসিস এবং কিলিং অফ দ্য মাইক্রো অর্গানিজম। দ্যাট মিনস কোনো ধরনের জীবাণু আসলে সেই জীবাণুটাকে কী করা? মেরে ফেলা। কিলিং অফ মাইক্রো অর্গানিজম বাই এক্সট্রাসেলুলার রিলিজ অফ গ্র্যানিউলস অর সাইটোটক্সিক সাবস্টেন্স। এই যে বলছিলাম, এদেরকে বলা হয় কি? গ্র্যানুলোসাইট। কারণ এদের সাইটোপ্লাজমে কী থাকে? গ্র্যানিউলস থাকে বা দানা থাকে। ওই গ্র্যানিউলসগুলো রাপচার হয়ে আপনার কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স রিলিজ করে, যেগুলোর কারণে জীবাণুগুলো আপনার মারা যায়। এবং 3 নম্বর হলো আপনার ইনফ্ল্যামেশন। বডিতে কোথাও যখন আপনার ইনফেকশন হবে, ওইখানে সেই ইনফ্ল্যামেশন কন্ডিশন তৈরি করে কী করবে? ওই কন্ডিশনটাকে থেকে আমাদেরকে সারভাইভ করতে সহযোগিতা করবে। তাহলে এগুলো হলো আপনার সবগুলো নিউট্রিফিলের ফাংশন। এরপর আসেন ইওসিনোফিল। ফার্স্ট ফাংশন হলো আপনার ডিফেন্স অ্যাগেনস্ট দ্য প্যারাসাইট। আপনারা ইওসিনোফিল কাউন্ট বাড়ার কারণগুলোর মধ্যে আমরা পড়ছিলাম কি? হেলমিনথিক ইনফেস্টেশন। তাহলে প্যারাসাইটের অ্যাগেনস্টে যুদ্ধ করবে কোন সেল? ইওসিনোফিল। অ্যালার্জিক অ্যান্ড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। বডি যদি কোনো অ্যালার্জিক বা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়, ওইখানে কে হেল্প করবে? ইওসিনোফিল হেল্প করবে। ইনফ্ল্যামেশন আগেরটার মধ্যে। বেজোফিল আর মাস্ট সেল, এর কাজ হলো হেল্পস ইন cover the allergic or hypersensitivity reaction, inflammation, prevention of intravascular blood clotting, antimicrobial action. লিম্ফোসাইট। লিম্ফোসাইট কিন্তু আবার 2 ধরনের হয়। একটা হলো আপনার বি লিম্ফোসাইট, আর একটা হলো টি লিম্ফোসাইট। একটু বলে দিই, লিম্ফোসাইট বি আর একটা হলো টি। এগুলো বলার কারণ হলো, বি মানে হলো আপনার বার্সা থেকে আসে, টি মানে হলো আপনার থাইমাস গ্ল্যান্ড থেকে আসে। আমাদের বডিতে আপনার বোন ম্যারো, যে বোন ম্যারো আছে,
যে সেই বোন ম্যারো থেকে আপনার বি লিম্ফোসাইটটা উৎপন্ন হয়, সেই জন্য এটাকে বলা হয় বি লিম্ফোসাইট। আর এই লিম্ফোসাইটটা আপনার উৎপন্ন হয় আমাদের থাইমাস নামে একটা গ্ল্যান্ড থাকে, ওই থাইমাস গ্ল্যান্ড থেকে এগুলো এসে আপনার পরবর্তীতে বোন ম্যারোতে এগুলো ম্যাচুরেশন হয়, সেই জন্য এটাকে বলা হয় টি লিম্ফোসাইট। আলটিমেট এগুলো কিন্তু আমাদের কোথায় কাজ করে, যেমন বি লিম্ফোসাইটে কী করে, কনভার্টিং টু প্লাজমা সেল, প্রডিউস ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডিজ। এদের মেন কাজ হলো আপনার আমাদের বডিতে ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি ফর্মেশন করা। টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আবার দুই ধরনের, একটা হলো হেল্পার টি লিম্ফোসাইট, একটা হলো আপনার সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। হেল্পারটা আপনার কি করে, হেল্পার টি লিম্ফোসাইটটা আপনার বি সেলকে অ্যাক্টিভেশন করতে হেল্প করবে, আলটিমেট বি সেল অ্যাক্টিভেশন হওয়ার পর অ্যান্টিবডি উৎপন্ন হয়। সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেশন করতে হেল্প করে, লিম্ফোকাইন তৈরি করে এবং ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করে। সাইটোটক্সিক টি সেল ও কী করবে, দে কিল ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল, সেল অফ দ্য অ্যালোগ্রাফট। মূল কথা হলো হেল্পার সেলটা আপনার অ্যান্টিবডি তৈরির জন্য যে বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করতে হবে তাও করবে, আবার টি লিম্ফোসাইটকে কী করবে আপনার স্টিমুলেট করবে। আর টি সেলের বা সাইটোটক্সিক টি সেলের কাজ হলো আপনার ভাইরাস ইনফেক্টেড সেলকে আপনার কিল করা। লাস্ট ওয়ান ম্যাক্রোফেজ আর মনোসাইট। ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস মানে হলো কোনো ফরেন সাবস্টেন্স বা কোনো আপনার ভাইরাস ব্যাকটেরিয়াকে এনগালফ করা, ইনফ্লামেশন এবং সিক্রেট প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর অ্যান্ড কেমোকাইন। আমরা এবার লাস্ট টপিকস ডব্লিউবিসি থেকে প্রপার্টিস অফ ডব্লিউবিসি দিয়ে আমাদের আজকে পড়া আমরা শেষ করবো আর কি, ঠিক আছে। এই ডব্লিউবিসির describe the properties of WBC. এক নম্বর হলো ডায়াপিডেসিস, দুই নম্বর হলো অ্যামিবিক মুভমেন্ট, তিন নম্বর হলো ক্যামোটেক্সিস। এটা আপনারা একদম 5 স্টার না, এটা চাইলে আপনারা 10 স্টার দিয়ে রাখতে পারেন। এটা ভাইবা প্লাস রিটেন। প্রপার্টিস অফ WBC ভাইবা প্লাস রিটেন সব জায়গা থেকে কিন্তু আসবে। তাহলে ফার্স্ট হলো আপনার ডায়াবেটিস। হলে হোয়াট ইজ ডায়াবেটিস? নিউট্রিফিল অ্যান্ড মনোসাইট ক্যান স্কুইজ থ্রু দ্য pore of the blood capillaries by diapedesis that is even through pore। মূল কথা হলো আপনার এই যে ব্লাড ভেসেল আছে না, এই ব্লাড ভেসেল দিয়ে ব্লাড ভেসেলগুলোর মধ্যে যে এন্ডোথেলিয়াল লাইনিং আছে, সেই এন্ডোথেলিয়াল লাইনিংয়ের যে পোরগুলো আছে, ওই পোরগুলোর মধ্যে আপনার WBC যে বের হয়ে আসার প্রপার্টিস, ওটাকে বলা হচ্ছে কি ডায়াপিডেসিস, ঠিক আছে। অ্যামিবয়েড মুভমেন্ট, হোয়াইট ব্লাড সেল মুভ থ্রু টিস্যু স্পেস বাই অ্যামিবিয়েট রিয়াকশন। Both neutrophil and macrophage can move through the tissue by amoebic motion. Some cells move at velocities as great as 40 mm per minute, at distance as great as their own length each move. তাহলে অ্যামোবিক মুভমেন্ট বলতে বোঝাচ্ছে আপনার দেখেন এই যে ডায়াবেটিস হয়ে সেলটা বের হয়ে আসলো,
এই সেলটা আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যে মুভমেন্ট করবে, আপনার টিস্যুর মধ্যে যে মুভমেন্ট করবে সেই মুভমেন্টটাকে বলা হচ্ছে কি আপনার অ্যামোভেট মুভমেন্ট। লাস্ট ওয়ান ক্যামোটেক্সিস। তাহলে ধরেন কোনো একটা ইনফেকশন হওয়ার পর ব্লাড ভেসেলস থেকে টিস্যুতে ধরেন কোনো একটা ইনফেকশন হওয়ার পর টিস্যু দিয়ে পোরের মধ্যে দিয়ে আপনার ডাব্লিউবিসিটা ওই জায়গাতে আসলো, এটাকে বললাম আমরা ডায়াপিডেসিস। এই যে মুভমেন্ট যেটা করে আসলো এটাকে বলছি আমরা অ্যামোভেট মুভমেন্ট। অ্যান্ড লাস্টে আপনার এরপর আপনার যে ও এখানে আসার পর ও যে আপনার অন্যান্য সেলগুলোকে কী করবে, আপনার ডেকে আনবে এই ইনফেকশনটাকে কাভার করার জন্য, ওটাকে বলা হচ্ছে কি আপনার ক্যামোটেক্সিস। Many different chemical substances in the tissues causes both neutrophil and macrophage to move toward the source of the chemical. The phenomenon is known as chemotaxis. কেমন? এখানে কী কী হয় আপনার some of the bacterial or viral toxin, degenerative product of the inflamed tissue themselves, several reaction product the complement complex, several reaction product caused by plasma clotting in the inflamed area. এই জিনিসগুলো আপনার ক্যামোটেক্সিসে হয়। তাহলে এই হলো আপনার ডাব্লিউবিসির প্রপার্টিসগুলো, কী কী? ডায়াপিডেসিস, অ্যামিবোয়েট মুভমেন্ট অ্যান্ড ক্যামোটেক্সিস। তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। আপনারা এগুলো একটু বাসায় বসে একটু দেখে নেবেন, বাসায় বসে এগুলো একটু পড়ে নেবেন ভালো করে। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অনলাইনে করবেন। তো সবাই ভালো থাকবেন।